আরেকটা ধন্যবাদ দিতে চাই স্পিকার সাহেবকে। মাননীয় স্পিকার আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা, যে আমাদের সারা দেশের মানুষ সম্মান করে। এটা আমাদের একটা গর্বের বিষয় যে উনি আমাদের অভিভাবক হয়েছেন। আমি আল্লাহ তাআলা থেকে ধন্যবাদ দিতে চাই যেই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি, সেখানে আমার বাবা 25 বছর আগে বক্তৃতা দিয়েছিলেন এই একই জায়গায়। আমি ধন্যবাদ জানাতে চাই আমার নবীগঞ্জ বাহুবলের জনগণকে এবং আমার প্রধানমন্ত্রীকে, আমার জন্য এই সুযোগ উনি করে দিয়েছেন। এখন এই যে একটা কঠিন পরীক্ষা দিয়ে আসলাম আমরা, আমি অনেক কথা শুনেছি জুলাই সনদ নিয়ে এবং জুলাই বিপ্লব নিয়ে, কিন্তু আমি এই কথাগুলির আন্তরিকতা আমি সন্দেহ করি। আপনারা খেয়াল করেন, এতদিনে বিপ্লবের পর এতদিনে একটা মানুষকে শাস্তি দেওয়া হয়েছে ওই খুনগুলির জন্য? একটাকে করা হয়েছে? আওয়ামী লীগের মন্ত্রীগুলি আমাদের জেলে বসে আছে, তাদেরকে নিউরেমবার্গ স্টাইল ওয়ার ক্রাইমসে একটা আন্দোলন করতে হবে আমাদেরকে, তাকে ওখানে আদালতে নিতে হবে এদেরকে। তাদের কাউকে শাস্তি দিব না আমরা, তাহলে এটা কি ধরনের শ্রদ্ধা দেখাচ্ছি আমাদের জুলাই শহীদদের জন্য? আমাদের 71 শহীদ, আমাদের জুলাইয়ের শহীদ, তারা দুইজনই খুব উচ্চ মানের মানুষ ছিল। আমরা তাদেরকে হারিয়েছি, কিন্তু আমাদের জ্বালাময় বক্তৃতা দিয়ে কোনো লাভ নাই তাদের। আমাদের তাদের বিচার, তাদের আক্রমণের বিচার আমাদের দিতে হবে। তো এটা না দিলে মানুষ কোনো পাত্তা দিবে না। আমি শ্রদ্ধার সাথে জানাতে চাই যে আমার প্রধানমন্ত্রীর বাবা এবং মা, তারা যে দেশের জন্য কত বিরাট অবদান রেখেছে এটা বলা খুব কঠিন। একটা পরিবার থেকে 3 বার গণতন্ত্রকে রক্ষা করা হয়েছে, এটা বা কোনো ইতিহাসে, কোনো দেশের ইতিহাসে এটা নেই। এবং এই সাহসী পরিবার, আমি জাস্ট বলবো যে উনি 17 বছর পরে দেশে ফিরেছেন, একটা আরামের জীবন ছেড়ে উনি এখানে একটা ঝুঁকিপূর্ণ জীবনে আসছেন আমাদের জন্য। এই সম্মানটা আমাদের দেওয়া দরকার তারেক রহমান সাহেবকে। আর আমাদের যে এলাকার মানুষ, তাদেরকে ধন্যবাদ দিতে হবে যে ওরা ভোট দিয়ে আমাকে নির্বাচন